কার মৃত্যু কার হাতে লেখা আছে এটা সময়ই বলে দিবে বলে এবার দেবলীনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ছদ্মবেশ ধারণ করে কুসুমের অন্ধকার কেবিনে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে কুসুম সরকার তুমি বিশ্রাম নিচ্ছ, নাও নাও নাও, কারণ এটাই তো আর কয়েকটা লাস্ট মিনিট তোমার এই পৃথিবীতে, তার পরবর্তীতে তুমি পরপারে গিয়ে আরামসে বিশ্রাম নিতে পারবে। তখন আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তখন আর তোমার মাথা যন্ত্রণা করবে না, তখন তোমাকে এদিক ওদিক খেয়াল রাখতে হবে না যে কোথায় কার বিপদ হচ্ছে, কোথায় তোমাকে ভালো সাজার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সমস্ত দুশ্চিন্তা থেকে তোমাকে চিরকালের জন্য মুক্তি দেওয়ার জন্য আমি তোমার জম হয়ে এখানে এসেছি তোমার প্রাণটুকু কেড়ে নিতে, এবং আজকে তোমার মৃত্যু আমার হাতে নিশ্চিত, এবং কাল যে কাজটা আমি অসম্পূর্ণ রেখেছি সেই কাজটাই তো সম্পূর্ণ করার জন্য আমি এখানে এসেছি, এবং আমি নিশ্চিত যে আজ এই কাজটা আমি সাকসেসফুলি করে যেতে পারবো, কারণ এখানে কেউ নেই। দেখো, তোমার গাঙ্গুলি পরিবারের কেউ এখানে তোমাকে বাঁচানোর জন্য আসবে না। অতঃপর তারা যখন এখানে আসবে ততক্ষণে তুমি অলরেডি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, তখন ওদের কাছে কোনো রকম উপায়ই থাকবে না তোমাকে বাঁচানোর জন্য, এবং তোমাকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু আমার হাতে লেখা আছে, এবং আজকে তুমি খুন হবে, কুসুম সরকার খুন। তার পরবর্তীতে বড় বড় ব্রেকিং নিউজ বেরোবে যে কুসুম সরকারকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং কুসুম সরকারকে হত্যা করেছে সে আর কেউ না, তারই স্বয়ং দেবী মা, যাকে কিনা সে ঈশ্বর বলে ভাবে। অন্যদিকে দেবলীনা যখন কিনা তাড়াহুড়া করে সেখানে কুসুমের উপরে হামলা করতে নেয়, ছুরিয়াঘাত করতে নেয়, ঠিক সেই সময় কুসুম ভেবে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর হামলা করতে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সঙ্গে সঙ্গে দেবলীনার হাত চেপে ধরে, এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, আমার হাত চেপে ধরলো কুসুম কুসুম, তার মানে কি ও সেন্সে আছে? তাহলে আমার সামনে ও এতক্ষণ ধরে কথা বলছে না কেন, চুপ কেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজের মুখটা দেবলীনাকে দেখায়, ঠিক সেই সময় দেবলীনা চমকে ওঠে, এবং পেছন দিক থেকে যখন কুসুম এসে দেবলীনাকে জাপটে ধরে এবং বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আজ আর আপনার পালানোর কোনো উপায় নেই, কারণ আপনি আমাদের কাছে ধরা পড়ে গিয়েছেন, আপনি আমাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন, আপনি আমাকে হত্যা করার জন্য এখানে এসেছিলেন, আমাকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য এখানে এসেছিলেন, তাই তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কি দেবলীনা চ্যাটার্জি, তুমি নিশ্চয়ই কোনো মতে নিজের স্বপ্নেও ভাবোনি যে তুমি আজকে এখানে এসে নিজের পাতা ফাঁদে নিজে পা দিয়ে দেবে বলো তো, কারণ তুমি এখানে এসেছিলে কুসুমকে মারার জন্য, কিন্তু এখানে যে আমরা তোমার জন্য আগে থেকে অপেক্ষা করছিলাম জানো তো কেন? কারণ আমি নিশ্চিত ছিলাম যে কুসুমকে ফাঁকা হসপিটালে পাওয়া মাত্র তুমি এত সহযোগে ছেড়ে দেবে না, ওকে শেষ করে তুমি আমাদের উপর প্রতিশোধ নেবে, এবং সেটাই তোমার প্রতিশোধ নেওয়ার মাত্র শুরু করবে, এবং তার জন্যই আমি রীতিমতো কুসুমকে এসে রিকোয়েস্ট করি যাতে ও ওর জায়গাটা ছেড়ে দেয়, আমাকে সেই জায়গায় থাকতে দেয়, এবং সেই জায়গায় থেকেই আমি যাতে তোমাকে হাতে নাতে ধরে ফেলতে পারি, কারণ তুমি তো এখন জেলে আছিল, তাই না? তোমাকে জেল থেকে কে ছাড়ালো বলো তো? তোমার তো এখানে থাকার কোনো মতেই কথা না, তুমি তার মানে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এখানে পালিয়ে পালিয়ে বেরোচ্ছ, তাহলে আসলে কে হামলাকারী? কুসুমের উপর বারবার হামলা করছে, তার জন্য তো আমাকে অভিনব কায়দা অবলম্বন করতে হতো। এবার তুমি কোথায় পালাবে বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ঠাটিয়ে দেবলীনাকে চড় মারে, এবং দেবলীনা বলতে থাকে যে তাহলে শুরুটা ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে দিয়েই করি, তোমাকে আজকে সর্বপ্রথম হত্যা করে তারপরে আমি কুসুমকে মারবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।